তার প্রমাণ আপনারা পেয়ে যাচ্ছেন এই শিকড়ে। খালি শিকড় দেখুন, 4 ইঞ্চি টবে যা শিকড় হচ্ছে, এই গাছ মানে মরার চান্স নেই বললেই চলে। এইসব গাছ মরবে না। এইসব ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে জায়েন্ট চন্দ্রমল্লিকা বেশ আমাদের জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের বাগানে। এই জায়েন্ট চন্দ্রমল্লিকা নিয়েও এর আগেও ভিডিও দিয়েছি। চন্দ্রমল্লিকার একটি ছোট্ট ভিডিও দেবো ফাইনাল পটিংয়ে কীভাবে প্রতিস্থাপন করবেন, এর মাটি কীভাবে তৈরি করবেন। এর আগে আমি হরিকাকার মাটি তৈরি ভিডিও দিয়েছি, আপনি সেই মাটিও তৈরি করতে পারেন। তবে আমি আজকে একটু আলাদা মাটিতে এই গাছ প্রতিস্থাপন করছি, কারণ আমি দুটো পদ্ধতিতে জায়েন্ট চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করেছি। দেখুন গাছটি কতটা বড় হয়ে গেছে। দেখুন 4 ইঞ্চি পটেও কিন্তু জায়েন্ট চন্দ্রমল্লিকা করা যায় না যে তাই নয়। 4 ইঞ্চি পটে দেখুন কত সুন্দর গাছটা হেলদি, কত বড় হয়ে গেছে। অলরেডি মাথায় কিন্তু কুড়িয়ে চলে এসেছে। তাই 4 ইঞ্চি পটেও কিন্তু আপনারা করতে পারেন। আমি বার্ড ফিডিং নিয়ে পরবর্তীতে ভিডিও আনবো। দেখুন এখানে যে মাটিটা তৈরি করেছি, সিম্পল মাটি যে কোনো কম্পোস্ট। আর দেখতে পাচ্ছেন এখানে শিংকুচি কিন্তু লেগে আছে। শিংকুচি, হাড়ের গুঁড়ো, স্টিমড পাউডার যেটা, সেই হাড়ের গুঁড়ো, আর সাথে আছে হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট। আর কিছু নেই, কোনো ধরনের খোলটোল কিছু নেই। এটা একটা আলাদা ধরনের পদ্ধতিতে আমি এই গাছগুলো প্রতিস্থাপন করছি। আমি মোট 2 রকম পদ্ধতিতে এই জায়েন্ট চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করেছি। এটা সিম্পল মাটি, আমি আগেই বললাম যে এর আগেও হরিকাকার একটা ভিডিও দিচ্ছি, আপনারা সেভাবেও করতে পারেন, আবার এটাও করতে পারেন। এটা হচ্ছে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করেও গাছ করা যায়। দেখুন কত সুন্দর একটা আদর্শ মাটি তৈরি হয়েছে। এই আদর্শ মাটিতে আমরা কিন্তু এই গাছটিকে প্রতিস্থাপন করব। প্রথমে আমরা এই গাছটিকে টব থেকে বের করে নেব। দেখুন টব থেকে বের করে নিলাম। গাছটা যে সত্যি ভালো হয়েছে তার প্রমাণ আপনারা পেয়ে যাচ্ছেন এই শিকড়ে। খালি শিকড় দেখুন, 4 ইঞ্চি টবে যা শিকড় হচ্ছে, এই গাছ মানে মরার চান্স নেই বললেই চলে। এইসব গাছ মরবে না। এইসব গাছ মরে গেলে তাহলে আমাদেরকে গাছ করা ছেড়ে দিতে হবে। কত সুন্দর একটা হেলদি সুন্দর গাছ দেখুন। এই 4 ইঞ্চি টবের একটি গাছ, এটাকে আমি এখন 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করছি। দেখুন ঠিক টবের ঠিক মাঝ বরাবর আমরা কিন্তু গাছটিকে বসিয়ে নিলাম। সবসময় চন্দ্রমল্লিকা সহ যে গাছই হোক না কেন টবের মাঝ বরাবর বসাবেন। এরপর আমরা অবশিষ্ট যে তৈরি করা মাটি, ওই একই মাটি শিংকুচি, হাড় গুঁড়ো আর সিঙ্গেল সুপার ফসফেট আর সামান্য পরিমাণে জৈব যে কোনো কম্পোস্ট সার দিয়ে আমরা প্রতিস্থাপন করে দিলাম। এই যে খাবারটা আছে, এই খাবারটাতে এই গাছ কিন্তু উঠে যাবে। আমরা কোনো খাবার দেবো না, শুধুমাত্র 10 দিন পর আমরা হালকা করে যে কোনো এনপিকে জাতীয় খাবার কিন্তু গাছে দিতে পারি। তার মধ্যে আদর্শ খাবার হবে 1515, আর অন্য কিছু খাবার কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তাই এভাবে জায়েন্ট চন্দ্রমল্লিকাকে আপনারা ফাইনাল পটিং করে দিন। যাদের গাছ এখনও ফাইনাল পটিং হয়নি, ফাইনাল পটিং করে দিতে পারেন। ভাবছেন মাটি তৈরি নেই কী হবে, কোনো অসুবিধা নেই। আপনারা সঙ্গে সঙ্গে মাটি তৈরি করুন এই পদ্ধতিতে। সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে এই গাছকে প্রতিস্থাপন করে দিন। আপনারা নিয়মিত কাকা, কনফিডার, রোগর, ট্যাপগড় এই ধরনের ওষুধগুলো ব্যবহার করুন। পাতায় এই যে কালো কালো দাগগুলো হয়েছে, এগুলো ফাঙ্গাসের কারণে হয়, অনেক ক্ষেত্রে ওয়েদারের কারণে হয়। কোনো অসুবিধা নেই। এগুলো নিচের দিকের পাতা, এমনিতে বয়সজনিত কারণে এই পাতাগুলো নিচের দিক থেকে পড়ে যাবে। আমাদের উপরের দিকের পাতা দেখুন খুব সুন্দর আছে, পাতায় কোনো ধরনের অসুবিধা নেই। জাস্ট আমরা একটি মাত্র কীটনাশক ব্যবহার করছি, সেটি হচ্ছে রোগর। আমি ওটাই ব্যবহার করি, আর সাথে মাঝে মাঝে ব্যবহার করছি আমরা একতারা। এছাড়াও আপনারা কাকা বা বিভিন্ন ধরনের রোগ পোকার ওষুধ ব্যবহার করতে পারেন। গাছে অলরেডি কুঁড়ি চলে এসেছে, তাই অবশ্যই আমাদেরকে বার্ড ফিডিংয়ের খাবার দিতে হবে। অর্থাৎ বার্ড চলে এলে বার্ড ফিডিং করাতে হয়, সেই নিয়ে খুবই দ্রুত ভিডিও আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।